10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তার মধ্যে একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের 100 লক্ষ সাহাবী, তার মধ্যে একজন সাহাবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং আসমান থেকে সাহাবী বলে ডাক দিয়েছেন, সেই আবু বকর। যেমন তাকওয়াওয়ালা সেই আবু বকর রাতের বেলা যখন মক্কার সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, মদিনার সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, গভীর রাত, পৃথিবীর সবকিছু যখন নিস্তব্ধ, আবু বকর নামাজের মধ্যে দাঁড়িয়ে হাউ হাউ করে কান্নাকাটি করেন, কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে থেকে হাউ হাউ করে কান্না করেন। মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে একদিন নিজের হুজরা মোবারক থেকে বের হইলেন। সাহাবায়ে কেরাম রাতের বেলা কে কি করতেছে এই খবরটা নেওয়ার জন্য হুজরা মোবারক থেকে বের হয়ে পড়লেন। হঠাৎ করে যাইতে 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 জান্নাতুল বাকির কাছে যায়, দেখে জান্নাতুল বাকির ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহর পয়গম্বর থমকে দাঁড়িয়ে গেলেন। রাত বাজে 2টা 3টা, গভীর রাত। গাছের পাখিগুলা ঘুমায়, সমুদ্রের মাছ ঘুমায়, সমস্ত মরুভূমির সব প্রাণীগুলা ঘুমায়। এই সময় কান্নার আওয়াজটা কোথায় থেকে আসে? পয়গম্বর কান্নার আওয়াজের পিছু নিলেন। এক পর্যায়ে পিছু নিতে নিতে গিয়ে দেখেন জান্নাতুল বাকির মধ্যে আবু বকর দাঁড়াইয়া থেকে আসমানের দিকে হাতটা বাড়াইয়া কান্না করতেছে। আল্লাহ পয়গম্বর আবু বকরের পিছনে হাত দিয়ে বলেন, আবু বকর তুমি কান্না করো কেন? আবু বকর ডাক দিয়ে বলে, মায়ের নবী, হাসরের ময়দানে সূর্যটা যেদিন মানুষের মাথা আঘাত করে চলে আসবে, এই দিন আল্লাহ পাক সূর্যরে বলবেন, রে সূর্য, তোর যা তা আমাদের সব কিছু ছেড়ে দে। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের ন্যায় রং রং করে গাল বেয়ে করতে থাকবে। এই দিন যদি আল্লাহ পাক যদি আবু বকরকে বিচারের কাঠ করায় দাঁড় করায়, আমি আবু বকরের কি অবস্থা হবে? পয়গম্বর ডাকতে বলেন, আবু বকর, আল্লাহ পাক তো তোমাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তাহলে তোমার কেন এই চিন্তা? আবু বকর ডাকতে বলেন, ও পয়গম্বর, আমি একজন কাপড়ের ব্যবসায়ী। আজ থেকে দীর্ঘ 5 বছর পূর্বে একটা বৃদ্ধা মহিলা আমার দোকান থেকে একটা কাপড় কিনে নিয়ে গিয়েছে। 5 বছরের মধ্যে আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। হঠাৎ করে আজকে বৃদ্ধা মহিলা কাপড়টা আমার কাছে নিয়ে এসে কাপড়টা আমাকে দিয়ে বলে, আবু বকর, এই নাও তোমার কাপড়, তুমি নাও, আমার টাকা আমাকে ফিরায় দাও। আমি বৃদ্ধা মহিলাকে ডাকতে বললাম, মা ঠিক আছে, তোমার কাপড় আমি তোমাকে, তোমার টাকা আমি তোমাকে দিয়ে দেবো, আমার কাপড় আমি নিয়ে নেবো, কিন্তু এই কাপড় তো তুমি আমার কাছে থেকে কিনেছিলে 5 বছর পূর্বে, এর মধ্যে তুমি তো আসো নাই। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার কাপড় যেই দিন আমি নিয়ে গেছি সেই দিন কাপড়টা আমার পছন্দ হয় নাই, কিন্তু আমি তোমার কাছে আসবো, অসুস্থতার কারণে আসতে পারি নাই। আজকে সুযোগ হয়েছে, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি নাও আর আমার টাকা আমাকে দিয়ে দাও। আবু বকর ডাক দিয়ে বলেন, ও মায়ের নবী, হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমি আবু বকরকে বলে, আবু বকর, এই নাও তোমার আমল, তুমি নিয়ে নাও, তোমার আমল আমার পছন্দ হয় নাই আর আমার জান্নাত আমাকে দিয়ে দাও, তখন আমি আবু বকরের কি হালাত হবে? একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর, যিনি দুনিয়াতে সার্টিফিকেট পাইছেন, যার চিন্তা ভাবনা যদি এমন হয়, এরে ভাই, তার তুলনায় আপনি আমি কিছুই নয়, তার একটা লোমের চক্ষু তো আপনার আমার ভেতর নাই। একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যার 5 ওয়াক্ত নামাজ তো কাজা নাই, নকল নামাজ পর্যন্ত কাজা নাই, আর আজকে আমি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করি, অথচ আমাদের আশপাশে যাই না। কথা বলেন ঠিক না বেটি? তখন নামাজ না পড়লে ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। ইমান না তুই বেঈমান। তাহলে একজন ছাত্রের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী দেখেন কতটা তাকওয়াওয়ালা। এরপরে এর মধ্যে এখানে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা আমি মাওলাকে ভয় করে তাকওয়া অর্জন করলো, আমি মাওলাকে ভয় করলো, আমি মাওলাকে ভয় করে যখন তার জীবনটা তখন কাটিয়ে দিবে, তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. মায়ের মালিক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করলো রে এবং এর উপরে জীবন অতিবাহিত করলো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর সময় তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে নেব। আর পক্ষান্তরে আপনি যদি বেঈমান হয়ে তাকওয়া অর্জন না করে যদি অন্ধকার কবরে যান, দয়ার নবী মায়ার নবী বলেন, ওই অন্ধকার কবরের আযাব 1 সেকেন্ডের আযাব আপনি সহ্য করতে পারবেন না। 70 থেকে 99টা সাপের আঘাত, একটা নয় দুইটা নয়, 70 থেকে 99টা সাপের আঘাত। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, যেই সাপ যদি দুনিয়াতে একবার কোন জায়গায় যদি ছোবল মারে, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত একটা ঘাস উৎপন্ন হবে না। এমন বিষধর সাপ যদি আপনি যদি বেঈমান হয়ে অন্ধকার কবরে যান, তাকওয়া না নিয়ে যদি অন্ধকার কবরে যান, আল্লাহকে ভয় না করে যদি অন্ধকার কবরে যান, এই কবরের আযাব থেকে বাঁচা রেহাই কিন্তু নাই। ওই কবরের আযাব ছোট থেকে ছোট আযাব সহ্য করতে পারবেন না। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে ক্লিয়ার করি, তাফসীরে জালালাইনের ভেতরে আসছে ভারতের জমিনের একটা ঘটনা। ওই কবরের ছোট্ট থেকে ছোট্ট আযাব কেমন হবে, মুসলমান ভাইয়ের আমার ভালো করে দিলের কান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ভারতের জমিনের একজন আল্লাহর ওলি, তিনি একদিন বাসে চড়ে সফর করতেছেন। পাশে একজন লোক বসা ছিল, তার পাশের রুমে একজন লোক বসা ছিল, যেই লোকের উভয় পা কর্তন করা, তার পা আছে কিন্তু উভয় পা কর্তন করা হাঁটু পর্যন্ত নাই। আল্লাহ বলি লোকটাকে বললো যে, ভাই তোমার পা হাঁটু পর্যন্ত কি হয়েছে, নাই কেন? লোকটা ডাক দিয়ে বলে, ভাই কি বলবো দুঃখের কথা, আমি একজন মদ্যপানকারী, আমি একজন নেশাখোর, আমি একজন মাতাল। আমি প্রতিদিন রাতের বেলা মদ পান করে বাসায় ফিরি। আমরা যারা বন্ধু বান্ধব মিলে যেখানে মদের আসর বসাই, সেখান থেকে নিয়ে আমার বাসায় আসার সময় একটা কবরস্থান বেঁধে যায়। আমি প্রতিদিন রাতের ন্যায় সেই দিন রাতের বেলাও বন্ধু বান্ধবের সঙ্গে মিলে মিশে মদ পান করলাম। মদের আসরে মদ পান করে নিজেকে মাতাল বানাইলাম। এরপরে মদ পান করার পরে মাতাল হয়ে যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, হঠাৎ করে যখন কবরস্থানের পাশে আসলাম রে, কোথায় জানি থেকে একটা কান্নার আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসলো। আমি চুপ করে দাঁড়িয়ে গেলাম, কান্নার আওয়াজের পিছু নিলাম। এক পর্যায়ে কান্নার আওয়াজের পিছু নিতে নিতে এক কবরস্থান পর্যন্ত পৌঁছে গেলাম। যাওয়ার পরে আমি কবরস্থানের চতুর্দিক দিয়ে ঘুরলাম যে আওয়াজটা কোথায় থেকে আসতেছে। হঠাৎ করে দেখলাম একটা সুড়ঙ্গ দেখা যায়। সুড়ঙ্গর ভেতর দিয়ে লাইট মারলাম। লাইট মারার পরে দেখলাম কবরস্থানের ভেতরে একজন ব্যক্তি শুয়ে আছে, আর তার মুখের ওপরে ছোট্ট একটা প্রাণী, ইঁদুরের মতো একটা প্রাণী, কিন্তু ইঁদুর নয়। এই প্রাণীটা মুখের ওপর বসে থেকে দংশন করতেছে। এই প্রাণীটা যখন তাকে দংশন করতেছে, যখন সে চিৎকার করতেছে, আল্লাহর বান্দা লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, আমি পাশে থেকে একটা লাকড়ি নিলাম এবং ওই সুড়ঙ্গ দিয়ে লাকড়িটাকে প্রবেশ করাই দিলাম। নিমিষের মধ্যে, চোখের পলকের মধ্যে ওই প্রাণীটা কবর থেকে বের হয়ে এসে আমাকে ধাওয়া করা শুরু করলো। আমাকে এমন ভাবে ধাওয়া করা শুরু করলো, আমি সামনের দিকে দৌড়াইতে লাগলাম আর ওই প্রাণীটা আমার পেছনের দিকে আসতে লাগলো। আমি সামনের দিকে দৌড়াই, প্রাণীটাও আমার পিছনে পিছনে আসে। এক পর্যায়ে আমি দৌড়াইতে দৌড়াইতে একটা পুকুরের সামনে যেয়ে পতিত হয়ে গেলাম। আমার সামনে পুকুর, কোনো রাস্তা নাই, পুকুরে নামা আসার আমার কোনো গতি নাই। আমি পুকুরের পাশে দাঁড়িয়ে গেলাম এবং পিছনের দিকে তাকাইয়ে দেখলাম যে প্রাণীটা আসে নাকি।
আমি তাকাইয়ে দেখি প্রাণীটা দৌড়ে দৌড়ে আমার দিকে আসতেছে। আমি এই প্রাণীটার কামড়ের আঘাত থেকে বাঁচার জন্য পুকুরে নেমে পড়লাম। পুকুরে পানি ছিল, হাঁটু পর্যন্ত পানি ছিল। এক পর্যায়ে পুকুরের অর্ধেকটা যখন অতিক্রম করে চলে গেলাম, সোনের দিকে ফিরাইয়ে দেখি ওই প্রাণীটা পুকুরের কিনারায় এসে টুক করে দাঁড়িয়ে আছে, কিন্তু পুকুরে নামে না। কিন্তু দাঁড়িয়ে থেকে তার যে জিহ্বাটা আছে, এই জিহ্বা থেকে এক ফোঁট লালা পুকুরের পানির মধ্যে মিশাই দিয়েছে রে। আর যখন এইটার এক ফোঁট লালা পুকুরের পানিতে মিশাই দিয়েছে, সঙ্গে সঙ্গে পুরা পুকুরের পানি বিষাক্ত হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনবেন, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ওই প্রাণীটা আমাকে কামড়ায় নাই, শুধুমাত্র তার এক ফোঁটা বিষ পুকুরের পানিতে মিশাইছে, যার কারণে আমার হাঁটু পর্যন্ত পানিতে ভিজে থাকার কারণে আমার পাটা নিমিষের মধ্যে চট 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 করে ফুলে উঠলো। আমি কোনো মতো কষ্ট করে হামাগুড়ি দিয়ে পুকুরের কিনার পর্যন্ত উঠলাম, চেঁচামেচি করতে লাগলাম। লোকজন আমাকে নিয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে গেল, পৃথিবীর বড় বড় ডাক্তারের কাছে দেখাইছি, কিন্তু কোনো লাভ হয় নাই। শেষ পর্যন্ত আমার পাকে মর্পণ করতে হয়েছে। তাহলে বুঝেন, ছোট্ট একটা প্রাণী যে কামড়ায় নাই, শুধুমাত্র এক ফোঁট লালার বিষ যদি এতটা মারাত্মক হয়, তার দংশনের মারাত্মক